আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চাইনিজ সবজি। সেজন্য আমি কালারফুল সবজি নেওয়ার চেষ্টা করেছি, গাজর, পেঁপে এবং বরবটি। আপনারা আপনাদের পছন্দ মতো শক্ত জাতীয় সবজি নিতে পারবেন। এগুলোকে পাতলা স্লাইস করে এভাবেই কেটে নিতে হবে। এগুলা এখন আমাদের সিদ্ধ করতে হবে। সেজন্য একটা বলে সবজিগুলো নিয়েছি এবং আমি এখানে সিদ্ধ করার জন্য 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। আপনারা খুব বেশি সিদ্ধ করবেন না এবং খুব কমও না, মিডিয়াম লেভেলের। তারপর লবণ দিয়ে দিচ্ছি। আপনারা সিদ্ধর সময় লবণ দেওয়ার চেষ্টা করবেন, নাহলে সবজির ভিতরে লবণ ঢুকবে না এবং খেতে ভালো লাগবে না। এখন আমি একটা চুলায় বসিয়ে দিচ্ছি সবজিগুলো সিদ্ধর জন্য এবং ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। সিদ্ধ হওয়ার জন্য আমরা এখন আমাদের অপেক্ষা করতে হবে। সিদ্ধ হওয়ার পরে আমি একটা ঝুড়িতে সবজিগুলো নামিয়ে নিয়েছি। এই যে দেখুন, সবজিগুলো এইরকম সিদ্ধ হয়েছে, খুব বেশি সিদ্ধ নয় এবং একদম কমও নয়। এগুলো তৈরি করার জন্য আমাদের লাগবে কিউব করা পেঁয়াজ এবং মরিচ কুচি। পেঁয়াজগুলো আপনারা কিউব করে কেটে নেবেন এবং মুরগির কিমা, আদা বাটা, রসুন বাটা এবং কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখবেন আগে থেকেই। এখন আমি একটা চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিয়ে মুরগির কিমাগুলো দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিবেন এবং এটাকে ভালো করে এভাবে নাড়তে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা ভালো ভাজা হবে। লালচে কালার আসলে তারপরে আমরা এর মধ্যে মশলা অ্যাড করব। দেখুন, এই যে আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা এবং আদা বাটা। এখন মুরগির কিমাগুলোর সঙ্গে খুব ভালো করে মশলাটা মিক্সড করে নিতে হবে। এই যে দেখুন, মিক্সড হয়ে গেছে। ভালো করে নেড়ে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়। তারপরে আমি সবজিগুলো এখানে অ্যাড করে দিয়েছি। ভালো করে মশলার সঙ্গে এবং চিকেনের সঙ্গে মিক্সড করে দিচ্ছি। এগুলো ভালোভাবে মিক্সড হয়ে গেলে এর মধ্যে আমাদের পরিমাণ মতো পানি দিতে হবে। আর আপনারা এর মধ্যে একটু বেশি পানি দিবেন, কারণ সবজিটা যাতে ভালো করে মিক্সড হয় মশলার সঙ্গে এবং রান্নাটা অনেক স্বাদ হয়। আমি এখানে 3 কাপ পানি দিয়েছি। এগুলোকে ভালো করে মিশিয়ে